ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, আমি নিজে দেখেছি তাই বলছি। বিল্ডিংটা 5 তলা বিল্ডিং। ওই 5 তলা বিল্ডিং এ, ওই 5 তলা বিল্ডিং এ 5 তলায় ওঠার জন্য একদিকে সিঁড়ি আছে আর একদিকে লিফটের ব্যবস্থা আছে। আছে না নেই? একটু দয়া করে বলবেন না কি বাবা? আমি দেখেছি সিঁড়ির মুখে বা লিফটের মুখে একটা চাকা আছে, চাকা। আর ওই চাকা মোটরের ডেলিভারি পাইপ, যেমন এই রকম পাইপ জড়ানো 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি। দেখেছেন না দেখেননি? অনেক কিছু লাগে, তার সঙ্গে আর একটা কি লাগে, কি বলেন দিন? আগুন লাগলে নেভানোর ব্যবস্থা কি বলে, ওর ভুলে যাচ্ছে এক্ষুনি। হ্যাঁ, ফায়ার ব্রিগেড। এটাও একদম মানে সরকারিভাবে এটা একটা আইন বলতে পারেন। অনেক মানুষ জামায়াত হবে, ও ফায়ার ব্রিগেড লাগবে, ওটাও নিতে হবে। আচ্ছা, এটা নিতে হবে কিসের জন্য? আগুন লাগলে নেভানোর জন্য। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? আগুন লাগলে নেভানোর জন্য। আচ্ছা, ওই বিল্ডিংটাই, সেই যে বিল্ডিং এর কথা বলছিলাম, ওই বিল্ডিংটাই আব্বা জান বারামণি কি দিন মা বোনেরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মতিরা মনে রাখো, সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের নিকট এমন একটা সময় চলে আসবে, আমার উম্মতের নিকট এমন একটা জামানা চলে আসবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আমি নিজে ব্যক্তিগত আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলছি না বাবা। আমার নবী বললেন এমন একটা জামানা, এমন একটা সময় চলে আসবে, ইউহিব্বুনাল কুসুর, আমার উম্মত আমার উম্মতি ওরা দুনিয়ার ঘর বাড়িগুলো ওরা বিরাট ভালোবাসবে, ওরা দুনিয়ার ঘর বাড়িগুলো বিরাট মহব্বত করবে, খুব ভালো করে ওরা সাজাবে গোছাবে। ওয়ায়ানসাউনাল মাকবারা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, আমার ওই উম্মত উম্মতিরা ওরা কবরে যাওয়ার কথাটা ভুলে যাবে। আমার উম্মত আমার উম্মতি ওরা দুনিয়ার ঘর বাড়িগুলো ভালোবাসবে আর ওরা কবরের কথাটা ভুলে যাবে। আমি বলিনি, নবী বলেছেন, ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা, ওরা দুনিয়ার ঘর বাড়িগুলো ভালোবাসবে, ওরা আসল ঘর কবরে যাওয়ার কথাটা ওরা ভুলে যাবে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, বোঝানোর জন্য বলছি বাবা, আপনাকে বেশি দূরে যেতে হবে না, আপনি বসিরহাটে যান, বসিরহাট টাউনে আপনি যান, একটা ভালো নার্সিং হোম, একটা ভালো বিল্ডিং, একটা ভালো অফিস আদালত। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, আমি নিজে দেখেছি তাই বলছি। বিল্ডিংটা 5 তলা বিল্ডিং। ওই 5 তলা বিল্ডিং এ, ওই 5 তলা বিল্ডিং এ 5 তলায় ওঠার জন্য একদিকে সিঁড়ি আছে আর একদিকে লিফটের ব্যবস্থা আছে। আছে না নেই? একটু দয়া করে বলবেন না কি বাবা? আমি দেখেছি সিঁড়ির মুখে বা লিফটের মুখে একটা চাকা আছে, চাকা। আর ওই চাকা মোটরের ডেলিভারি পাইপ, যেমন এই রকম পাইপ জড়ানো 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি। দেখেছেন না দেখেননি? না দেখলে হ্যাঁ বলার দরকার নেই। এরকম চাকা আছে, ওই চাকায় পাইপ জড়ানো আছে, সিঁড়ির মুখে থাকে, লিফটের মুখে কাছে থাকে, প্রত্যেক তালায় থাকে, প্রত্যেক তালায়। হয়তো অতটা গুরুত্ব দেননি, তবে আমি বলো স্বপ্ন দেখে বলছি না, আছে। হয়তো 5 তালায় নেই, তবে 20 তালা বিল্ডিং এ আছে শিওর। 5 বছর পরেও যদি কোনোদিন আপনার চোখে পড়ে, সেই দিন বলবেন হ্যাঁ আব্দুল মুঈদ যেটা বলছিল এটা, এইটারই কথা বলছিল। আমার জানতে আগ্রহ জন্মালো, এখানে পাইপ কেন? আগে মনে করছিলাম মনে হয় ধোয়ার জন্য, নোংরা হবে, ময়লা হবে, এজন্য ধোয়ার জন্যই পাইপগুলো জড়ানো। ও বাবাজিরা ভাইরা, পরিচিত কর্মচারীকে জিজ্ঞাসা করলাম এখানে এই ব্যবস্থাটা কেন? আমাকে বুঝিয়ে দিলেন, কোনদিন যদি 5 তলায় আগুন লেগে যায়, 5 তলার আগুন নেভানোর জন্য এই পানির লাইনের ব্যবস্থা রাখা, এই পাইপ টানবো
থাকবো, এই পাইপ থেকে পানি বার হবে, 5 তলার আগুন নিভিয়ে দেবে। কোনোদিন যদি 4 তলায় আগুন লেগে যায়, 4 তলার আগুন নেভানোর জন্য এই 4 তলার ব্যবস্থা, আগুন নেভানোর ব্যবস্থা। কোনোদিন 3 তলায় যদি আগুন লেগে যায়, 3 তলায় আগুন নেভানোর জন্য এই ব্যবস্থা। আমার কথা বুঝতে পারছেন নাকি বাবা? ওই যে পাইপ জড়ানো রয়েছে, ওই পাইপ থেকে পানি বার হবে, 5 তলার পাইপে 5 তলার আগুন নেভাবে, 10 তলার পাইপে 10 তলায় আগুন লাগলে আগুন নেভাবে। ও বাবাজিরা ভাইরা, দেখে থাকলে আমার কথা আরো ভালো বুঝতে পারতেন। আর যদি কোনোদিন দেখেন এই কথাটা মনে পড়বেই পড়বে। আমার বক্তব্য হলো, একটু দয়া করে বলবেন নাকি বাবা, ওই 5 তলায় আগুন নেভানোর ব্যবস্থা, ওই 10 তলায় আগুন নেভানোর ব্যবস্থা, ওই 2 তলায় আগুন নেভানোর ব্যবস্থা, কিন্তু দয়া করে বলবেন নাকি 5 তলা, 2 তলা কিংবা 10 তলা আগুন শিওর লাগবে, তার গ্যারান্টি আছে নাকি? কথা বলেন বাবা। আগুন লাগতেও পারে, লাগতেও পারে, নাও লাগতে পারে। বিরাট বড় একটা সমাবেশ হবে, অনেক কিছু লাগে, তার সঙ্গে আর একটা কি লাগে, কি বলেন দিন? আগুন লাগলে নেভানোর ব্যবস্থা কি বলে, ওর ভুলে যাচ্ছে এক্ষুনি। হ্যাঁ, ফায়ার ব্রিগেড। এটাও একদম মানে সরকারি ভাবে এটা একটা আইন বলতে পারেন। অনেক মানুষ জামায়াত হবে, ও ফায়ার ব্রিগেড লাগবে, ওটাও নিতে হবে। আচ্ছা, এটা নিতে হবে কিসের জন্য? আগুন লাগলে নেভানোর জন্য। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? আগুন লাগলে নেভানোর জন্য। আচ্ছা, ওই বিল্ডিংটাই, সেই যে বিল্ডিং এর কথা বলছিলাম, ওই বিল্ডিংটাই বা এই সমাবেশটাই আগুন লাগতেও পারে, নাও লাগতে পারে। এরপরেও যদি লাগে ধরে নিয়ে সরকারি নিয়ম মেনে পানি রেখে দেই, যদি লাগে, যদি লাগে। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? যদি লাগে। ও বাবাজিরা ভাইরা, মনে রাখুন, একবার কি বিবেককে জিজ্ঞাসা করব না? এখানে আগুন লাগতেও পারে, নাও লাগতে পারে। যদি লাগে ধরে নি, আমার যদি পানির গাড়ি রেখে দিতে হয় কবরের ভিতরে, মুনকার নকিরের সওয়ালের জবাব, মান রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা, প্রশ্নের জবাব যদি কবরে দেওয়া না যায়, আগুন লাগতেও পারে, নাও লাগতে পারে নাকি? কি হবে? মুনকার নকিরের সওয়ালের জবাব যদি না দেওয়া যায়, কবরে আগুন শিওর লাগবে। ঠিক বলছি না ভুল বলছি বাবা? ও বাবা জিনা মায়েরা, এখানে লাগতেও পারে, নাও লাগতে পারে। যদি লাগে, ফায়ার ব্রিগেড না আসলেও পালানোর অনেক রাস্তা আছে। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? মুনকার নকিরের সওয়ালের জবাব যদি না দেওয়া যায়, আগুন শিওর লাগবে। একটু বলবেন নাকি বাবা, পালিয়ে কোনো জায়গায় যাওয়ার পথ পাওয়া যাবে নাকি? ও বাবা জিনা মায়েরা, মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা। আমার উম্মত উম্মতিরা, ওরা দুনিয়ার ঘর বাড়িগুলো, দুনিয়ার বিল্ডিং বালাখানাগুলো ওরা ভালোবাসবে। আমি এই জন্যই বিল্ডিং এর কথা বলেছি। আমাদের বিল্ডিং এ আগুন লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু যদি লাগে ধরে নি, নেভানোর ব্যবস্থা রেখে দেই। আমার কথা বুঝতে পারছেন নাকি? কিন্তু কবরের ভিতরে মুনকার নকিরের সওয়ালের জবাব না দিতে পারলে আগুন শিওর লাগবে। ওখানে পানির ব্যবস্থা কে কতটা করেছি, প্রত্যেকেই নিজের খবর নিজে রাখি। ও বাবাজিরা ভাইরা, গ্রামে এমন কিছু মানুষ রয়েছেন বাবা, চায়ের দোকানে বসে ঠ্যাঙের ওপরে ঠ্যাং তুলে দিয়ে বলেন, নামাজ পড়ি না, কিন্তু আমার 5টা ছেলে আছে। বড় ছেলে মাস্টার, মেজো ছেলে ডাক্তার, সেজো ছেলে ইঞ্জিনিয়ার, আর 2 ছেলে ইটভাটার মালিক। নামাজ পড়ি না, তাই কি ওদের বলেছি মৃত্যুর 41 দিনের মাথায় যেন
গোটা অঞ্চলের লোক দাওয়াত করে একটা কলমাখানি কায়দা করে হয়, নামাজ নেই তাই কি টাকা আছে, কলমাখানি আমার ছেলেরা প্রত্যেক বছর একবার করে দেবে। আমার কথা বোঝা যাচ্ছে? কেউ কেউ বলে আমার একটু ঘাটতি আছে জানি, কিন্তু ওই সেই আম বাগান লাগিয়ে রেখেছি, খোকাদের সব বলা আছে প্রত্যেক বছর আম ভাঙবি, আম বিক্রি করবি, আর আমার নামে আগে একটা সবরেশানি করবি, তারপর বাকি টাকা তোরা ভাগ করবি। অসুবিধা কি? এদিকে ঘাটতি, যারা গরিব মানুষ ওরা খেটে মরুক, আমার তো আছে অগাধ, যা ঘাটতি থাকবে সবরেশানি হবে, কবর জিয়ারত হবে, কলমাখানি হবে, আমার নামে দোয়া হবে, ও কোনো অসুবিধা নেই। আমি খালি হাতে যাবো তাই কি? এটিএম কার্ড সঙ্গে নিয়ে যাও, বাড়িতে টাকা পাঠিয়ে দেবে। বাবু ভুল বুঝলে হবে না, ভুল বুঝলে হবে না। কেউ যদি মনে করেন যে কবরে যে আমি জীবিত মানুষ যারা ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন ওদের কাছ থেকে আমি একটু দোয়া নিয়ে উপকার পাবো, কেউ যদি মনে করেন, তাকে মনে রাখতে হবে সবার জন্য বলে দোয়া করলে কাজ হয় না। অন রেকর্ড ক্যামেরার সামনে বলছি, যে কেউ আমার কথার উপরে প্রশ্ন করতে পারে, 1 কোটি টাকা খরচ করে কলমাখানি করলেও বেকার হতে পারে। বাবু প্রবাদ একটা কথা বলে, প্রবাদ, দিতে গেলে পাত্রে থাকতে হয়। কথা বলেন বাবা, দিতে গেলে পাত্রে থাকতে হয়, আর নিতে গেলে পাত্র থাকতে হয়। শুনছেন আমার কথা? নিতে গেলে পাত্র থাকতে হয়। আচ্ছা একটু বলবেন বাবা, কলসির তলা নেই, আচ্ছা কোন কলের মুখে ওই কলসিটা ধরে টানলে 5 মিনিটের মধ্যে কলসি ভরে যাবে? একটু কথা বলেন না। আপনাদের সোলাদানার ভিতরে কোন কলটাই গেলে তলাবিহীন কলসি ভরার জন্য কোন কলে গেলে 5 মিনিটের মধ্যে কলসিটা ভরা যাবে? নেই। আচ্ছা যদি মেশিন চালিয়ে দেওয়া হয়, মেশিন চালিয়ে মেশিনের যে ওই কি বলে ওর ডেলিভারি যে পাইপ, ওই পাইপের মুখ কলসির মধ্যে দেবো, নদীর পানি দিলে হবে না? তলা যদি না থাকে মেশিন চালিয়েও তো কলসি ভরানো যাবে না। ঠিক বলছি না ভুল বলছি বাবা? আমি যে দোয়াটা নেব মরে যাওয়ার পরে জীবিত মানুষদের কাছ থেকে উপকারটা যে নেব, পাত্রটা নিয়ে যাব, তারপর তো ভুল বলছি নাকি? একটু কথা বলেন বাবা। এখন এই ইলেকট্রিক লাইনের ডিস্টার্ব একটু কম হয়, আমাদের এলাকায় তো হয়ই না একরকম। একটুখানি ফিরে যান না এখান থেকে 10 বছর আগে, এই জলসাটা করার জন্য ডেকোটারম্যান যা মালপত্র নিয়ে আসবেন সঙ্গে একটা স্টেবিলাইজারও আনবেন, ঠিক না বল? স্টেবিলাইজার বোঝেন তো? স্টেবিলাইজার নিয়ে আসবেন। কত পাবলিক বাড়িতেও থাকতো স্টেবিলাইজারটা, কেন বলেন দিন? কারণ হলো ভোল্টেজ কম থাকলে ও অন্য জায়গা থেকে ছিনতাই করে নিয়ে আসবে, ভোল্টেজ বাড়াবে। কথা ঠিক না বলুন? আচ্ছা একটু বলবেন বাবা, এই লাইটটা যদি কাটা হয় কটা স্টেবিলাইজার লাগালে এই লাইটটা জ্বালানো যাবে? আমার কথা কি কষ্ট পাচ্ছেন নাকি? কটা স্টেবিলাইজার লাগালে এই লাইটটা জ্বালানো যাবে? স্টেবিলাইজার কাজটা দেখাবে, কিন্তু লাইটটা তো ভালো হতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমি ইমানের তার কেটে মরবো, ইমান আমলের তার কেটে মরবো, আর আমার জন্য কাবা শরীফের ইমাম বড় স্টেবিলাইজার আমার এই কাটা ডুম জ্বালাবে। কিছু বোঝা যাচ্ছে নাকি বাবা? নিতে গেলেও পাত্র থাকার দরকার। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। জনাব মৌলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব ভাইজান বলুন জিন্দাবাদ। জনাব হাফেজ মৌলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব ভাইজান বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি কি একটু কষ্ট দিলাম আপনাদের? কষ্ট দিলাম কি? আজকের কবরস্থান কেন্দ্রিক বা কবরবাসীদের রুহের সবরেস্থানের উদ্দেশ্যে আজকের মজলিসের আয়োজন। আমি আয়োজনের উদ্দেশ্যের দিকে খেয়াল রেখে কিছু কথা বললাম। ভাই এসেছেন, মূল্যবান ওয়াজ নসিহত করবেন। আমি কাছাকাছি একদম দাওয়াত দেব, আগামী
কাল এবং পরশু। আজকে অজ্ঞানে 8 তারিখ না, আজকে 8 তারিখ অজ্ঞানে, আগামী কাল এবং পরশু বই কারা? হাফেজ শামসুর রহমান সাহেব হুজুরের নিজ হাতে প্রতিষ্ঠিত বইকারা আদর্শ হিফজুল কোরআন ও রহমানিয়া মাদ্রাসার ইসালে সওয়াব। সম্ভব হলে মনে রাখবেন আগামী 19-20 অজ্ঞারণ তথা এই অজ্ঞারণ মাসের 19 এবং 20 অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন পরিচালিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বালতি সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসা একটি মাদ্রাসা, তার ইসালে সওয়াব আগামী 19-20 অজ্ঞারণ তথা 6 ও 7ই ডিসেম্বর আমার ভাইয়ের দায়িত্বেও একটা সংগ্রামপুরে খুব বড় মাদ্রাসা চলে, আমি নিজেও গিয়েছি, অত্যন্ত সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে, ভাই পরিচালনা করছেন। আগামী 1লা 2রা 3রা ফাল্গুন জামিয়া রহমানিয়ার ইসালে সওয়াব, বাদবাকি দ্বীনি প্রতিষ্ঠানগুলোর প্রতি আপনাদের যে সুদৃষ্টি আছে আমারও আছে, আল্লাহ চাইলে এগুলো বহাল রেখে দেব। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার সোনার ভাইজানেরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।